কথায় আছে, বেশি ভালোবাসা নাকি বেশি দিন রয় না। একটা মানুষকে কতটা ভালোবাসলে সে না থাকলেও তাকে খুব করে আগলে রাখা যায়। কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদের মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি রোমান্টিক মুভি ঘুম পরীকে ঘিরে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় এই গল্পের নায়ক মেঘকে দেখানোর মাধ্যমে। নামাজ শেষ করে সে জ্যোতির কাছে যায়। জ্যোতি হলো এই গল্পের মূল নায়িকা। জ্যোতি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি। মূলত মেঘই তার সার্বক্ষণিক দেখভাল করছে। এসে দেখে জ্যোতির হার্টবিট অনেক কম, যেটা দেখে সে খুবই চিন্তায় পড়ে যায় এবং ওয়ার্ড বয়কে ডেকে ডক্টরকে জানাতে বলে। ওয়ার্ড বয় ডক্টরকে জানালে জুনিয়র ডক্টর উষা এবং সিনিয়র ডক্টর দ্রুত চলে আসে জ্যোতির কেবিনে। সিনিয়র ডক্টর উষাকে মেঘের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তারা দুজন ছিল পূর্ব পরিচিত। মূলত মেঘ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখন সে উষাকে রসায়ন পড়াতো। আজ সেই উষা ডক্টর হয়ে গিয়েছে। মেঘ তার স্টুডেন্টকে অনেকদিন পর দেখে অনেক খুশি হয়ে যায়। ডক্টররা জ্যোতিকে চেক আপ করে গেলে সে কিছুটা স্বাভাবিক হয়। তখন মেঘ জ্যোতির কাছে চা নিয়ে গিয়ে বলে, উষার কথা মনে আছে? আমি যাকে কেমিস্ট্রি পড়াতাম, সে এখন এই হসপিটালের ডক্টর। জ্যোতি তখন বলে, হ্যাঁ সবই মনে আছে। মেডিকেলে চান্স পাওয়ার পর ও কালো শাড়ি পরে আপনার সাথে দেখা করতে এসেছিল। মেঘ তখন মজা করে বলে, কোথা থেকে যেন একটু পুরা পুরা গন্ধ পাচ্ছি। জ্যোতি বলে, কোথা থেকে? মেঘ তখন বলে, তোমার কাছ থেকে। উষার কথা বলাতে তুমি একটু জেলাস হয়েছো, তাই না? জ্যোতি বলে, না তেমন কিছুই না। এখন আমি এমন কাউকে চাই যে আপনাকে আমার মতো করে সবসময় আগলে রাখবে। তাদের দুজনের কথার মাঝেই উষা কেবিনে চলে আসে। উষা মেঘকে স্যার বলে ডাকলে মেঘ বলে, এখন আর আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বলেই ডেকো। আর ও তোমার জ্যোতি আপু। উষা যদি চেক আপ করাতে গেলে মেঘ বলে, মনিটরে সবকিছু ঠিকঠাকই দেখাচ্ছে, এখানে আসার জন্য আর অজুহাত খুঁজতে হবে না তোমার। উষা তখন বলে, অজুহাত না, আপনার সাথে কথা বলতে এখানে এসেছি, অনেকদিন পর দেখা হলো তাই। পাশে রাখা 2 কাপ চা দেখে উষা তখন 1 কাপ চা নিতে চায়। মেঘ বলে, নিতে পারো, কিন্তু এই দুটো আমার আর জ্যোতির। বিকালে আর 1টা কাপ নিয়ে আসবো, তখন নিও। উষা রুম থেকে চলে গেলে জ্যোতি তখন বলে, ওকে 1 কাপ দিলেই পারতেন, মেয়েটা কষ্ট পেয়েছে। মেঘ বলে, কষ্ট পেলে পাক, আমি শুধুই তোমার। জ্যোতি বলে, আমারও যে অনেক কষ্ট হয়, বাঁচতে ইচ্ছা করে না, আবার অন্ধকার দুনিয়ায় যেতেও ভয় করে। আপনাকে দেখতে পাবো না, কথা শুনতে পাবো না, এভাবে আর কতদিন? মেঘ তখন বলে, সৃষ্টিকর্তা কাউকে পৃথিবীতে অপ্রয়োজনে রাখেন না, তোমাকে আমার প্রয়োজন, তাই তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। এই বলেই মেঘ ওখান থেকে বাইরে চলে যায়। উষা জ্যোতিকে চেক আপ করাতে তার কেবিনে আসে। এসে সে পুরো রুমটা ভালোভাবে দেখে। উষা ওখানে একটা বই খুঁজে পায়। বইটা জ্যোতির কাছে নিয়ে গিয়ে বলে, এই বইটা পরীক্ষার 2 দিন আগে কিনেছিলাম, পড়ে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর ভালো লাগেনি, তাই বইটা মেঘ স্যারকে দিয়েছিলাম। স্যার কি কখনো পড়েছিলেন? জ্যোতি কিছুই বলে না। উষা আবার বলে, মেঘ ভাইয়া কি বলেছিলেন আমি যে একটা গাধা ছিলাম? উনি নিজেকে মহাজ্ঞানী ভাবতেন, ওনার কাছে নাকি সবাই গাধা। তখন এখানে আমাদেরকে 5 বছর আগের সিন দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের শিকার হয়ে মেঘের জ্বর চলে আসে। আর সেই জ্বর অবস্থাতেই সেদিন মেঘ উষাকে পড়াতে তাদের বাসায় যায়। মেঘের জ্বর দেখে উষা তাকে নিয়ে ফার্মেসিতে যায় ওষুধ কিনতে। ওষুধ কেনা শেষে মেঘ দোকানদারকে টাকাটা বাকির খাতায় লিখে রাখতে বলে, যেটা দেখে উষা বুঝতে পারে মেঘের কাছে টাকা নেই। তখন উষা 2000 টাকা বের করে বলে, আমি ভালো রেজাল্ট করেছি বলে মা আপনাকে 2000 টাকা এক্সট্রা দিয়েছেন। এরপর দেখা যায় মেঘ উষাকে বাড়িতে এগিয়ে দিতে আসে। মেঘ উষাকে বলে, সত্যি করে বলো তো, টাকাটা কি তুমি চুরি করেছ? উষা যে মিথ্যা কথা বলেছে মেঘ সেটা বুঝতে পারে। উষা বলে, টাকাটা আমার নিজের ছিল। তখন মেঘ বলে, আমি কিন্তু মিথ্যা একদম সহ্য করতে পারি না উষা। তখন উষা বলে, আমাকে কি এখন অসহ্য লাগছে? মেঘ বলে, কাজল দেওয়া মেয়েদের আমার একদম অসহ্য লাগে না। উষা বলে, এজন্যই তো আমি কাজল দিই, যেন আপনি আমাকে বকতে না পারেন। এরপর মেঘ টাকাটা বের করে উষাকে ফেরত দিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন মেঘ হঠাৎ দেখে তার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। সে ভাবে এটা হয়তো উষার কাজ। মেঘ উষাকে পড়াতে গিয়ে তার সামনে থেকে ওই আননোন নাম্বারে কল দেয়, কিন্তু তখন ফোন অফ ছিল। মেঘ উষাকে বলে, তোমার ফোন কয়টা? উষা বলে, একটাই স্যার। উষা মেঘকে বলে, চলেন কিছু পুরাতন বই কিনবো। এরপর তারা দুজন চলে যায় পুরাতন বই কিনতে।
দোকানে গিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটি পছন্দ হলে সেটি কিনে নেয় উষা। কিছুদিন পর উষা আসে মেঘের কাছে, তাও আবার কালো শাড়ি পরে। এসে বলে, আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আমি মেডিকেলে চান্স পেয়েছি স্যার। স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে শুনে মেঘ খুবই খুশি হয়, আর উষার কথায় তাকে ঘুরতে নিয়ে যেতে রাজিও হয়ে যায়। উষা মেঘকে অপেক্ষা বইটি উপহার দেয় আর বলে মোমবাতি জ্বালিয়ে এক নিঃশ্বাসে ওটা পড়তে। হঠাৎই মেঘের নাম্বারে আকাশ পিয়ার কল আসে, অর্থাৎ ওই আননোন নাম্বারটির কল আসে। মেঘ কল রিসিভ করেই ওকে আশেপাশে খুঁজতে শুরু করে, আর এদিকে উষা মেঘের জন্য অপেক্ষা করতে করতে একরকম মন খারাপ করেই বাড়ি ফিরে যায়। দৃশ্য বর্তমানে ফিরে আসলে উষা জ্যোতিকে বলে, ওই দিনের পর থেকে মেঘ ভাইয়ের সাথে আর কখনোই আমার দেখা হয়নি। জ্যোতি আপু, আমি তো শুধু একটা বিকেলেই চেয়েছিলাম, তাই না? বেশি কিছু তো চাইনি। তখন জ্যোতি বলে, তুমি বেশি কিছু চাওনি ঠিকই, কিন্তু কিছু পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হয়। তোমার অপেক্ষা বোধহয় শেষ। এটা শুনে চোখ মুছেই উষা জ্যোতির দিকে তাকালে সে দেখে জ্যোতি হঠাৎই চুপচাপ হয়ে গেছে, কিছু বলছে না, তার চোখও নড়ছে না। উষা দ্রুত সিনিয়র ডক্টরকে ডেকে নিয়ে আসে। উষা বলে, জ্যোতি আপু এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিলেন, এমনকি উনি মেঘ ভাইয়ের সাথেও কথা বলেন। সিনিয়র ডক্টর বলেন, এটা তোমার সম্পূর্ণ মনের ভুল, কারণ ও দীর্ঘদিন ধরেই কোমায় রয়েছে, তাই ওর কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। পরদিন উষা দেখে মেঘ জ্যোতির পাশে বসে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা বইটি পড়ছে। উষা বলে, আপনি বইটা পড়ছেন? মেঘ বলে, বইটা যে দিয়েছিলে সেটাই তো জানতাম না। জ্যোতি বলল, বইটা মোমবাতি জ্বালিয়ে পড়তে, তাই পড়ছি। বইটা পড়তে দেখে উষা খুবই খুশি হয় এবং ওখান থেকে চলে যায়। এরপর জ্যোতি বলে, আপনি ওকে মিথ্যা বললেন কেন? আপনি তো মাঝে মধ্যে এই বইটা পড়েন। বইটা যে উষা দিয়েছে, কই, কখনো তো আমাকে বলেননি। মেঘ বলে, বইয়ের কথাগুলোয় বিশেষ কিছু নেই, তাই তোমাকে বলিনি। উষা বাইরে এলে ওয়ার্ড বয় বলে, আমিও একদিন জ্যোতি ম্যামকে কথা বলতে শুনেছি। একদিন রাত 3টায় শিশু ওয়ার্ডে গেলে দেখি জ্যোতি ম্যাম একদম সুস্থ। উনি দূর থেকে একটা বাচ্চাকে দেখছেন। জ্যোতি ম্যাম কেউ মারা গেলে সেটা বুঝতে পারতেন। পরদিন মেঘের কোচিং সেন্টারের সামনে আসে উষা। উষা বলে, চলেন আজকে রিকশায় করে আপনাকে হসপিটালে নামিয়ে দিই। রিকশায় উঠে মেঘ বলে, যদি জ্যোতি জানতে পারে আমি তোমার সঙ্গে রিকশায় উঠেছি, ও খুব কষ্ট পাবে কিন্তু, কারণ রিকশা হলো বাংলাদেশের প্রেম করার সেরা জায়গা। এরপর মেঘ উষাকে জ্যোতির গল্প শোনাতে থাকে। গল্পের শুরু সেদিন, যেদিন উষা মেঘের কাছে কালো শাড়ি পরে এসেছিল। তখন মেঘের কাছে যে কলটা এসেছিল সেটা জ্যোতিই কল করেছিল। জ্যোতি ফোনে বলে, কোনো এক ঝুম বৃষ্টিতে আমাদের দেখা হবে। কথা মতো নির্দিষ্ট স্থানে এক তুমুল বৃষ্টির দিনে মেঘ হাজির হয়ে যায়, কিন্তু জ্যোতির আর দেখা পাওয়া যায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মেঘ সেখান থেকে ফিরে যায়। কিছুদিন তাদের আর কোনো যোগাযোগ হয় না। হঠাৎ একদিন আকাশপ্রিয়ার ফোন থেকে কল আসে, কিন্তু কলটা আকাশপ্রিয়া করে না, করে তার মা। তিনি বলেন, আমার মেয়ে খুব অসুস্থ, একবার কি তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? পরদিন মেঘ হসপিটালে আকাশপ্রিয়ার মায়ের সাথে দেখা করতে আসে। তিনি বলেন, আকাশপ্রিয়াই জ্যোতি, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? মেঘ বলে, আমাদের এতদিন মেসেজে কথা হতো, শুধু একদিন ফোনে কথা হয়েছে। জ্যোতির মা বলে, ও সেদিন সাদা শাড়ি পরে বেরিয়েছিল, কিন্তু রক্তাক্ত অবস্থায় হসপিটালে ফেরে। জ্যোতির মা মেঘকে একটা নোটবুক দেয়, যেখানে জ্যোতির সব মনের কথা লেখা ছিল। এই নোটবুকে ছিল তার কল্পনার জগৎ। সাথে একটা চিঠি দিয়ে বলে, এটা পড়লে তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে। মেঘ চিঠিটা পড়তে থাকে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জ্যোতিদার ভার্সিটির প্রথম দিনেই মেঘকে র্যাগিংয়ের শিকার হতে দেখে। প্রথম দেখাতেই জ্যোতি মেঘকে ভালোবেসে ফেলে। বিভিন্ন জায়গায় মেঘকে জ্যোতি ফলো করতে থাকে। একদিন কোনোভাবে জ্যোতি মেঘের নাম্বার পেয়ে যায়, আর সেদিন থেকেই মেঘকে সে মেসেজ করতে থাকে। একদিন জ্যোতি উষাকে মেঘের সাথে দেখে, তখন সে মেঘকে কল করে দেখা করতে বলে। সেদিন জ্যোতি সাদা শাড়ি পরে মেঘের সাথে দেখা করতে বের হয়, কিন্তু রাস্তায় সে শিকার হয় এক ভয়াবহ দুর্ঘটনার। এরপর জ্যোতির মা মেঘকে বলে, ওর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন, কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না। তখন মেঘ বলে, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি দেখছি ভার্সিটি থেকে কোনো ফান্ড রাইজ করা যায় কিনা। পরদিন থেকেই মেঘ ব্যস্ত হয়ে পড়ে জ্যোতির জন্য ফান্ড রাইজ করতে, কিন্তু তারপরও তাদের আরও অনেক টাকার প্রয়োজন ছিল। শেষে উপায় না পেয়ে জ্যোতির মা তার বাড়ি বিক্রি করে দেয়, আর জ্যোতির রুমের জিনিসপত্রগুলো মেঘ সাজিয়ে দেয় হসপিটালের জ্যোতির কেবিনে। একদিন ডক্টর এসে বলে, জ্যোতিকে নিয়ে আমরা বোর্ড মিটিং করেছি, ও সুস্থ না হওয়া পর্যন্তই এখানে থাকবে, এর জন্য কোনো টাকা দিতে হবে না। এভাবে বছর চলে যায়, কিন্তু জ্যোতি সুস্থ হয় না আর। হঠাৎ একদিন জ্যোতির মা দেখে জ্যোতি কথা বলছে। জ্যোতির মা আর মেঘ ডক্টরকে বিষয়টা জানালে ডক্টর বলে, এটা আপনাদের মনের ভুল। একদিন জ্যোতির নোটবুকের স্বপ্ন অনুযায়ী
মেঘ পাহাড়ে গিয়ে রাত কাটায়। মেঘের অনুভূতিতে ধরা দেয় জ্যোতি। যেখানে জ্যোতি বলে, আপনি শুধু শুধু আমার পিছু করছেন, মাকে বলবেন আমি আর ফিরবো না। মেঘ তখন বলে, মানুষ বাঁচে অপেক্ষায়, আর অপেক্ষা বাঁচে আশায়। তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। জ্যোতি বলে, আমি আপনাকে শেষ যেদিন দেখেছিলাম সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনাকে দেখার জন্য চোখের পাতা বন্ধ করতে চাইনি, কিন্তু আপনি আমাকে চিনতেন না, তাই আপনি ওখানে আর বেশিক্ষণ থাকেননি, চলে গিয়েছিলেন। সেই থেকে অপেক্ষায় আছি আপনাকে দেখার। হঠাৎ ডক্টর ফোন করে জানান জ্যোতির মা স্ট্রোক করেছেন, কিন্তু দূরে থাকায় মেঘ ওখানে যেতে পারে না। এক পর্যায়ে জ্যোতির মা মারা যান। এসব শুনে উষা কেঁদে ফেলে। উষা বলে, জ্যোতি আপু যে আপনার সঙ্গে কথা বলেন এটা আপনি বিশ্বাস করেন? মেঘ বলে, বিশ্বাস হলো প্রশান্তি, যেটাই তুমি শান্তি পাবে ওটাই বিশ্বাস। উষা বলে, জ্যোতি আপু আমার সাথেও কথা বলেছেন। মেঘ বলে, আমার বিশ্বাস জ্যোতি যাকে পছন্দ করে তার সাথে ও ইনার কানেকশন তৈরি করে ফেলে। পরের সিনে উষা জ্যোতির পাশে বসে ওকে দেখছিল। মেঘ বাইরে গেলে উষা হঠাৎই ভয় পেয়ে যায়। জ্যোতি বলে, ভয় পেও না, আমার কাছে এসো। এই বলে জ্যোতি উষার দিকে তার হাত বাড়িয়ে দেয় আর বলে, অপেক্ষা খুব কষ্টের, আমি হয়তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এখন আর আমার অন্ধকারের ভয় নেই, তুমি আছো তো আমার মেঘকে দেখার জন্য। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু আগলে রাখতে পারে কজনেই বলো? আমি জানি তুমি মেঘকে আগলে রাখবে। আগামীকাল সকাল 10টায় আমি এখান থেকে চলে যাব, তুমি আমার কাছে আসবে অবশ্যই। পরদিন ঠিক সকাল 10টায় জ্যোতির রক্তবমি শুরু হয়। ডক্টর ট্রিটমেন্ট করতে চাইলে মেঘ বলে, ও আর থাকতে চাচ্ছে না ডক্টর, ওকে যেতে দিন। মেঘ চুপচাপ জ্যোতির চলে যাওয়া মেনে নেয়। মেঘ 101টা নয়নতারা ফুলের চারা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে এক পাহাড়ের নিচে, যেখানে কবর দেওয়া হয়েছিল জ্যোতিকে। জ্যোতি সবসময় পাহাড় ভালোবাসত। এখানে মেঘ একটা ঘরও বেঁধেছে। নয়নতারার চারাগুলো সে জ্যোতির কবরের চারপাশে রেখেছে। উষার দূর থেকে লুকিয়ে সবকিছু দেখে আর বলে, জ্যোতি আপু তুমি খুব ভাগ্য নিয়ে এসেছিলে, অপেক্ষার মাঝেও তুমি মেঘ ভাইয়াকে পেয়েছো। তুমি নাকি আমাকে আপন করেছিলে, তুমি কি বুঝতে পারছো আমি এখানে এসেছি? হঠাৎই মেঘ উষার দিকে তাকিয়ে বলে, আর লুকে থাকতে হবে না, জ্যোতি বলেছে তুমি এখানে এসেছো। এরপর মেঘ 3টা কাপে চা নিয়ে আসে। একটা কাপ জ্যোতির জন্য রেখে বাকি 2টা কাপ তারা নেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি মন্তব্য করে জানাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।